হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রিহানের দুষ্টুমির চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমরা আজকে মেলায় যাব, কিন্তু তোমায় নিয়ে যাব না, হাসলে হবে না, ওখানে অনেক ভিড়। তোমার জন্য জিনিস কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা মেলায় যাব, তুমি ঠাম্মির কাছে থাকবে, ঠিক আছে? তুমি তো লক্ষ্মী ছেলে, তুমি তো সোনা ছেলে, ঠিক আছে? তুমি ঠাম্মির কাছে থাকবে, আমরা তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? তো শোনা, তো তুমি তো শোনা, ওলি বাবুলি বাবুলি বাবুলি, তুমি ছোটো ঠাম্মি আর এই ঠাম্মির কাছে থাকবে, আমরা চলে আসবো, ঠিক আছে? সবাইকে হেসে দেখি দাও, ওলি বাবুলি বাবুলি বাবুলি। আমি রেডি হয়ে গেছি, এখন সবার জন্য আমি ওয়েট করছি। 7টায় টাইম দিয়েছিলাম, এখনও কেউ এসে পৌঁছালো না। তো আজকে আমরা সবাই মিলে যাব মেলায়। মেলায় গিয়ে কী করি দেখতে থাকো। রেহানকে কিন্তু নিয়ে যাচ্ছি না, রেহান ঘুমিয়ে পড়েছে। আর এত গরম, ভিড় ভাড়ের মধ্যে ওকে না নিয়ে যাওয়াটাই ভালো। দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি। তো চলো মেলায় গিয়ে কী করি পুরোটা দেখতে থাকো। চলো মেলায়। আমার থেকে একটা শাড়ি নাও, শাড়িটা পরো। আমার গাল ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ আমার ননদও চুড়িদার পরেছে, তো আমি বৌদি হয়ে ওরা বাচ্চারা চুড়িদার পরেছে, আমি কি করে জিন্স পরি, তো ওই জন্য আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চলো চলো বেরাতে হবে, অনেক লেট হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়িতে আর একজন ব্লগার, ওর চ্যানেলটা আমি মেনশন করে দেবো, ও এখন ইন্ট্রো দিচ্ছে। তো যাই হোক, চলো চলো সবাই মিলে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। না কুটুস যাবে না, কুটুস থাক তোমাদের কাছে। ভিড়ের মধ্যে ওকে নিয়ে যাওয়াটাই ভালো। টাটা টাটা। কার আলমারি? আলমারি খোলা? চলো চলো চলো, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। চ, লেট করিস না, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। চলো 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 চলো, আর লেট করো না, চলো। তিতলিদা আসছে, ভাই এসে গেছে, তো এবার এখন তিতলির জন্য ওয়েট করব আমরা, তারপরে আমরা বেরিয়ে পড়বো। এখন তিতলি এসে গেছে, তো এখন আমরা বাসে উঠবো, আর বাসে করে যাব মেলাতে। তো চলো বাসে উঠে পড়ি। আর আমি অনেক দিন পর বাসে উঠলাম। যখন স্কুলে যেতাম তখন স্কুল বাসে করে স্কুলে যেতাম, তো আমি খুব একটা বাসে করে, মানে কি বলবো, কলকাতা শহরে থাকতে পারি, কিন্তু খুব একটা বাসে করে আমি যাতায়াত কোনো দিনই করিনি। আজকে বাসে উঠে আমার খুব ভালো লাগলো। প্রথমে আমি রাজি হইনি, তো সবাই যখন বলল তো আমি তার জন্য রাজি হয়েছি। তো চলো, সব রকম অনুভূতি নিতে হয়। তো আজকে ভালোই লাগলো বাসে উঠে। তো চলো বাস থেকে নামি, তারপরে আর এখন আমরা আছি মুকুন্দপুরের মেলাতে। হ্যাঁ, তোমরাও আসো। আর আর আমি অনেক দিন পর মেলাতে এলাম। আগে মেলাতে ঘুরতে আমার খুব ভালো লাগতো, আর এখন আসা হয় না, কারণ এত ভিড় ভাড় গরম আমি নিতে পারি না। তো যাই হোক, আজকে অনেক দিন পর মেলাতে এসছি, আর তোমাদেরকেও আমার সাথে মেলাটা ঘুরে দেখাবো। আর মেলা মানেই তো জিলিপি, কটকটি, ঘুগনি, এগুলো তো থাকেই, তাই না? তো দেখো কত রকমের এখানে খেলনা পাওয়া যাচ্ছিলো। তো আমি একটু রেহানের জন্য দেখছিলাম, তারপর ভাবলাম যে আগে ভেতরটা ঘুরে নিই, তারপর বেরানোর সময় ওর জন্য কিছু একটা নেব। তারপর নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিল। তো সামনে না এই কুর্তিগুলো বিক্রি হচ্ছিল, জানো তো, খুব ভালো ছিল, কিন্তু দামটা একটু বেশি বললো। আমি যখন 350-300 টাকা দিয়ে কুর্তিই কিনবো, তো আমি ফুট থেকে কেন কিনবো? তো
আমার মনে হলো ওগুলো একটু পুরনোও হতে পারে, তো ওই জন্য আমি নিলাম না। তারপরে আমরা এই দোলনাটা চড়বো ভেবেছিলাম, মানে তারপরে আর চড়া হয়নি। তারপরে নিতে এসেছিলাম এখানে ক্লিপ, খুব ভালো ভালো ক্লিপ, এত কম দাম, 30 টাকা 40 টাকায় এত ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছিল। তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই যে হারগুলো না দেখাচ্ছিল, তো এইগুলো 120 টাকা করে, খুব ভালো ছিল। তো আমি খুব একটা হারটার পরি না বলে আমি হারটা নিইনি। তারপর রেহানের জন্য এই মোবাইলটা দেখছিলাম, তারপর দেখলাম বাজলো না, ওই জন্য নিইনি। তারপর এই দোকানটায় খুব ভালো ভালো শোপিস বিক্রি হচ্ছিল, আমি এখান থেকে কিন্তু শোপিস নিয়েছি, সেটা দেখাবো কোনটা নিয়েছি কিছুক্ষণ পরে আসছি। আর এই যে দোলনাটা দেখলে, ওইটা দেখে আমার রেহানের কথা খুব মনে পড়ছিল, ওকে সামনের বারে নিয়ে এসে ওঠাবো, তখন ছোটো, ও পারবে না। তো এই দোকানটা থেকে আমি সবার জন্য একটা করে স্ট্র নিয়েছি। এই যে স্ট্রগুলো আমি সবার জন্য একটা করে নিয়েছি, বাচ্চাদের জন্য। আর খুব ভালো ছিল এই স্ট্রগুলো। তারপরে দেখো এই দোলনাটা, আমি দোলনাতে চড়তে প্রচুর ভয় পাই, ওই জন্য আমি দোলনাতে উঠতে মানে চাইও না। আর মেলাতে গিয়ে না আজকে অনেক চেনা পরিচিত লোকের সাথে দেখা হয়েছে, মানে প্রচুর, আমার অনেক বন্ধু বান্ধবদের সাথেও দেখা হয়েছে। তারপরে দেখো এখানে এই যে বলছিলাম না 40 টাকা 30 টাকা এত ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছিলো যে কী বলবো, এই ইয়াররিংগুলো না 40 টাকা করে, মানে ভাবা যায় এত বড় বড় ইয়াররিংগুলো 40 টাকা করে, এখানে যত আছে সব 40 টাকা, মানে এত ভালো ভালো ডিজাইন ছিল, মনে হচ্ছিলো সব নিয়ে নিই। এইগুলো এত বড় বড় ইয়াররিং 40 টাকা। তো আমি নিয়েছি, অনেকগুলো নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো আমি কোনগুলো নিয়েছি। আর আমি এখন না একদম বড় কানের পরতে পারি না, আমি পরি না তো। আর রেহান কানের পরলে না টান মারে কোলে উঠলে, তো ওই জন্য অত এখন আমি কানের পরতে পারি না। আমি ছোটো ছোটো কানেরগুলো নিয়েছি, অনেক কটা নিয়েছি, সবাইকে গিফট দেবো বলে নিয়েছি। তো আমার খুব ভালো লেগেছে এই কানেরগুলো, এত ইউনিক লাগছিল, আর দামও খুব কম, খুব কম, মানে ভাবা যায় না 50 টাকা 60 টাকা করে জিনিস, মানে মেলা বলেই সম্ভব। আমি অনেকগুলো নিয়েছি, দেখো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনেছি। আর এত ভিড় ছিল আজকে মেলাতে যে কি বলবো, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। তারপরেই সানগ্লাস, আমি না সানগ্লাস দেখলে থাকতে পারি না, তো যাই হোক আমি এরম দেখছিলাম, সানগ্লাসগুলো ভালো ছিল, এটাও আমার মুখ তো বড়, এটাও আমার মুখে মানাচ্ছিল না, এইটা আমার মুখে মানাচ্ছিল। তারপর ভাবলাম যে এখান থেকে নেবো না, এমনি আমার অনেক কটা সানগ্লাস আছে। তো দামও খুব একটা বলছিল না, 200 250 করে বলছিল, মানে অনেকটাই কম দাম বলছিল। তারপর মেলায় গেছি, কাপ নেবো না, কাপ প্লেট, তো ছোটো থেকে দেখেছি মা মাসিদের সাথে মেলায় গিয়ে মানে কাপটা মানে মানুষ নেয়, মেয়েরা বিশেষ করে। তো আমিও কাপ নিয়েছি, প্লেট নিয়েছি, প্লেট মানে ট্রে নিয়েছি। তো এই কাপটা আমার এত ভালো লেগেছিলো, ব্ল্যাক কাপটা, তো আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে এত সুন্দর সুন্দর ক্লিপ, তারপরে হার, অনেক কিছু বিক্রি হচ্ছিলো, আর মনে হচ্ছিলো সব নিয়ে নিই। আর বলছিলাম না এই শোপিসের দোকানটা থেকে আমার বরের ওই বজরংবলীটা প্রচণ্ড পছন্দ হয়েছিলো, প্রথমে গিয়েই ওর পছন্দ হয়ে গেছিলো, আর ওটা আমাদের নেওয়ারই ছিল, ওই জন্য ওইটা আমরা নিয়ে নিয়েছি। আমার বরের একটা বজরংবলী নেওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তারপরে মেলাতে মানে এত ভালো ব্যবস্থা, আমাদের মানে সবাইকে জল খাওয়াচ্ছিল, আর আমরা ওখান থেকে জল খেয়েছি সবাই। আর তারপর তোমরা তো জানো রেহান লাইট খুব ভালোবাসে, তো ওর জন্য কী নেবো তাই ওর জন্য লাইট নিয়ে নিয়েছি। আর গায়ত্রী মাসির নাতির জন্য একটা লাইট নিয়ে নিয়েছি, আর রেহানের জন্য এটা নিয়েছি, ওর পাপা বললো এটা না ওর পছন্দ হবে, কারণ ও লাইট ছাড়া তো কিছু ভালোবাসে না, তো ওই জন্য আমি লাইটেরই কিছু খুঁজছিলাম। আর ও খেলনা খুব একটা ভালোবাসে না, শুধু শুধু কিনে এনে ও খেলবে না, ওই জন্য কিনিও নি। আর এখন যাচ্ছি রথটা দেখাতে, চলো। আর তোমরা যারা মানে যাদবপুরের আশেপাশে থাকো বা অজয়নগরের ওইদিকে থাকো, তো তোমরা মুকুন্দপুরের মেলাটায় যেও, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। তারপর বাউল গান হচ্ছিল, মানে এত ভালো লেগেছে না, আমি সত্যি করে কোনো দিন যাইনি, মানে মুকুন্দপুরে আমাদের বাড়ি আছে, মানে বাড়ি মানে আমার শ্বশুরের ফ্ল্যাট আছে, কিন্তু আমি কোনো দিন যাইনি, বিশ্বাস করো, এই প্রথমবার গেলাম। আর আমার তো খুব ভালো লেগেছে, তোমরা যেও, মানে তোমাদেরও ভালো লাগবে। আমি এই 5 বছরেই প্রথমবার গেলাম, আর দেখো কি সুন্দর শিব সেজে দাঁড়িয়ে আছে। তারপর মেলায় গেছি, ঘুগনি খাবো না, সবাই মিলে ঘুগনি খেয়েছি আমরা,
খুব ভালো লেগেছে ঘুগনি খেতে, আর মেলার ঘুগনির একটা আলাদা স্বাদ। তারপরে ফেরার পথে জিলিপি নিয়েছি, আর তেমন খুব একটা খেতে পারিনি, এত গরম লাগছিল না, তাই জন্য খুব একটা খাবার খেতে পারিনি। সবাই জিলিপি নিয়েছি। তারপর এবার এখন হাঁটা শুরু করেছি। হাঁটতে একটু বাড়ি যেতে হবে মনে হয়, কেন জানো, বাস পাইনি, অটোর বিশাল বড় লাইন। এখন দেখো আমরা সবাই হাঁটছি, আর আমি তো একদম হাঁটতে পারি না, আমার এই মোটা চেহারা নিয়ে। তারপরে আমরা একটা অটো পেয়েছি, সেই অটোটাতে উঠে আমরা বলেছি যে আমাদের এই ছজনকে নিয়ে চলো আমাদের বাড়ি অব্দি। আর ওই অটোটা করে আমরা বাড়ি অব্দি এসেছি। তো যাই হোক, খুব ভালো লেগেছে আমাদের খাবার। কেনাকাটা করেছি, এখন তোমাদের এটা তোর নেক্সট অফিস ব্লগে টাইম অবধি দেখাবো। চালায়, কারণ তো আজকের মতো ব্লগটা চারটে অবধি পর্যন্ত সবাই খুব ভালো সত্যজিৎ থেকো, রায়। সুস্থ থেকো, মেলা ঘুরে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এসে জানিও। গেছি। আর ভিডিওটা ভালো লাগলে চলো অবশ্যই বাড়িতে লাইক গিয়ে শেয়ার আবার সাবস্ক্রাইব করো দেখাবো। আমাদের আমরা এখন সবাই চ্যানেলটাকে, হাঁপিয়ে এইভাবে গেছি, পাশে থেকো, সাপোর্ট প্রচুর করো। হেঁটেছি তো। আর সবাই খুব মুকুন্দপুর থেকে খুব পুরো ভালো যাদবপুর থেকো, অব্দি। সুস্থ থেকো। টাটা, আজকের মতো এইটুকু। না এখন এই